আলাইকুম। ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্ট্রিম অ্যাডস এ কাজ করতে হয়, বা ইনস্ট্রিম অ্যাড জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এটা করতে কি কি প্রয়োজন, যাবতীয় যা কিছু আছে সবকিছু। গতকালকে একটা ভিডিও দিছিলাম যেখানে একটু মানে নর্মাল ধারণা দিছি, যারা একদম নতুন আছে তাদের বোঝার সুবিধার্থে। আজকে এখানে বিস্তারিত আলোচনা করব, এবং 2 নম্বর পয়েন্ট করব আমরা কোন কন্টেন্টে কাজ করব, এবং কন্টেন্ট আমরা কোথায় পাবো, এবং কন্টেন্টটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি মোবাইল এবং পিসি ইউজার যারা আছি তারা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে অল অ্যাবাউট ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস। তো ফেসবুক ইনস্ট্রিম অ্যাডসটা কি, অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া ইনস্ট্রিম অ্যাডস এটা কি, বা এটা কি হচ্ছে ফেসবুকে বুস্ট করে বা ফেসবুকে অ্যাড রান করে ইনকাম করতে হবে? না, এখানে ফেসবুকের বুস্ট বা অ্যাড রান করে ইনকাম কোনোটাই না। ঠিক আছে, এটা এটা একদম প্রথম পয়েন্ট। এখানে আপনার সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আপনার কাজ হবে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে মনে করে এটা কি ফেসবুকে অ্যাড দেখে ইনকাম। মোটেও না, এটা কোনো ফেসবুকে অ্যাড দেখে ইনকাম না। এখানে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও ভাইরাল হবে, ভিডিও রিকমেন্ডেশনে যাবে, আপনার ভিডিওতে অ্যাড শো হবে ইউটিউবের মতন, তারপর হচ্ছে সেখান থেকে আপনি ইনকাম করবেন। এটা হচ্ছে এরকম প্রসেস। ফেসবুকে অ্যাড দেখে ইনকাম এটা না। অনেকে আবার ভাবে যে এটা হচ্ছে ফেসবুকের অ্যাফিলিয়েট মার্কেটিং বা ফেসবুকের কোনো কিছু। ঠিক আছে, বাট এটা মানে আপনার এখানে কোনো গ্রুপে গিয়ে আপনার কোনো প্রোডাক্ট সেল করতে হবে না এখানে। আপনার কোনো গ্রুপে গিয়ে কারো হচ্ছে ক্লিক আনতে হবে না এখানে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জিনিস, এটা ফেসবুকের নিজস্ব জিনিস। ইনস্ট্রিম অ্যাডসটা ফেসবুক নিজে হচ্ছে আমাদেরকে দিয়েছে ফেসবুক থেকে অর্থ উপার্জন করার জন্য। তো এই ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস করতে কি কি লাগে, বা ফেসবুক ইনস্ট্রিম অ্যাডসটা থেকে আমরা কখন টাকা ইনকাম করতে পারবো? ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস করতে আমাদের প্রথমত লাগবে একটা ফেসবুক পেজ। যেই পেজের ওয়াচ টাইম হতে হবে আপনার 6 লাখ মিনিট বা 10,000 ঘন্টা, এবং তার ফলোয়ার হতে হবে 10,000 ফলোয়ার। লাইক এখানে ম্যান্ডেটরি না, এটা হচ্ছে ফলোয়ার, 10,000 ফলোয়ার থাকতে হবে, এবং 10 লাখ মিনিট থাকতে হবে উইদিন 60 ডেজ, 60 দিনের মধ্যে আপনার পেজে এই ক্রাইটেরিয়াটা পূর্ণ হতে হবে। যদি হয় তাহলে আপনি আপনার পেজ থেকে অর্থ উপার্জন করার জন্য ফেসবুকের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। মনিটাইজেশনটা অ্যাপ্লাই হয়ে গেলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। ক্লিয়ার? এখন আপনার কাছে মনে হতে পারে যে ইউটিউবে 4,000 ঘন্টা আর ফেসবুকে 10,000 ঘন্টা, 10,000 ঘন্টা তো অনেক কঠিন, কিভাবে কি কমপ্লিট করব? বাট চিল ব্রো, এখানে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কারণ ফেসবুকের এই 10,000 ঘন্টা কমপ্লিট করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ হলে আপনার 3 থেকে 7 দিন। এর মধ্যে আপনি নতুন অবস্থায় ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, আমার একটা পেজের ওয়াচ টাইম। যাই হোক, তো আপনার অবশ্যই এবং গতকালকে আমাকে একজন মেসেজ দিছে যে ফেসবুক আইডি তো সবারই আছে, এবং ফেসবুক পেজও সবার আছে, তাহলে মানে আমাদেরকে কেন আইডি কিনতে হবে, বা কেন আমাদেরকে ফেসবুক পেজ কিনতে হবে? তো ওনার আসলে একটু বুঝতে সমস্যা হয়েছে বিষয়টা। ফেসবুক আইডি দিয়ে, একটা আইডি দিয়ে কিছু হবে না। এখানে আপনার কাজ করতে হলে মিনিমাম হচ্ছে প্রথম অবস্থায় আপনার 20 থেকে 25টা ফেসবুক আইডি লাগবে। একটা ফেসবুক আইডির মধ্যে পাঁচটা পাঁচটা করে গ্রুপ হচ্ছে, আমরা ফেসবুকের গ্রুপ জয়েন হব, এবং মিনিমাম আমাদের 20 থেকে 25টা ফেসবুক আইডির আমাদের এখানে প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে ফেসবুক পেজটা, সেই পেজটার অবশ্যই 30 দিন বয়স হতে হবে। 30 দিন পুরনো যদি পেজ না হয়, তাহলে সেই পেজে আমরা কাজ করতে পারবো না। সেই পেজে যদি আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো এই হচ্ছে দুইটা কারণ। একে তো হচ্ছে আপনার কাছে ফেসবুক আইডি থাকতে হবে 20-25টা, এবং ইনিশিয়াল পর্যায়ে 20-25টা। এটা আপনার যখন আপনি একটু বড় লেভেলের কাজ করতে যাবেন, বা যখন আপনি একটু ডেইলি বেশি পরিমাণে ভিডিও দিবেন, তখন আপনার এই আইডির সংখ্যাটা আরো বাড়াতে হবে। এই আইডির সংখ্যাটা আপনার মিনিমাম হলো 100 আইডি যদি আপনার কাছে থাকে, তখন হচ্ছে আপনি আরো ভালোভাবে কাজ করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় কাজ শুরু করার জন্য, এবং হচ্ছে আপনার মানে ডেইলি কাজ করার জন্য আপনার 20-25টা আইডি যথেষ্ট। কারণ 20-25টা আইডি হলে একটা আইডিতে আপনি পাঁচটা পাঁচটা করে গ্রুপে জয়েন হতে পারবেন। তো 20টা আইডিতে 5টা গ্রুপ হলে 100 গ্রুপ। 100 গ্রুপে যদি আপনি আপনার ভিডিও শেয়ার দেন, আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে। এবং আপনার হচ্ছে, এবং সেটা বুঝে বুঝে শেয়ার দিতে হবে, সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে বলবো। শুধু শেয়ার দিলেই ভিডিও ভাইরাল হইলে সবাই হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে পারতো। শেয়ার দিলেই ভিডিও ভাইরাল হয় না, বুঝে শেয়ার দিতে হয়। সেটা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। তো আচ্ছা, দেখি আপনাদেরকে আমি একটা পেজ দেখাই। দেখেন এই পেজটা,
দেখেন আমার এই পেজে ওয়াচ টাইম কত, 292K ওয়াচ টাইম, 292K মিনিট। এই 200 মানে ধরেন 300K, ঠিক আছে? এই 300K মিনিট ওয়াচ টাইম আমার কয়দিনে হয়েছে জানেন? আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে যদি দেখাই, এখন কি মাস, জুন মাস। তো জুন মাসের আমি 17 থেকে ধরলাম, 17ই জুন থেকে আজকের 21 জুন আপডেট করি। দেখেন 17 থেকে 21 জুন, ঠিক আছে? 17 জুন থেকে 21 জুন এই কয়দিনে হচ্ছে আমার 292K, ধরেন 300K ধরলাম, ঠিক আছে? আজকে আমি কোনো ভিডিও আপলোড করিনি, যদি আপলোড করতাম তাহলে আজকে এখানে 400K হয়ে যেত। তো দেখেন আমার 3 দিনে যদি আপনার 400K মিনিট ওয়াচ টাইম হয়, 400K মিনিট মানে কত, যদি আমরা ই করি, উম, এখানে যদি আমরা লিখি, সরি, 400K মিনিট, সরি, 400K মিনিটস, দেখেন 400K মিনিটস, 2 আওয়ার, 2 আওয়ার এই চলে আসছে। এই দেখেন 400K মিনিট যদি আমরা ঘন্টায় কনভার্ট করি, তাহলে দেখেন আমাদের কয় ঘন্টা হয়, 6,666 ঘন্টা হয়ে যায়, ঠিক আছে? তাহলে ইউটিউবের ওয়াচ টাইম কিন্তু যদি এটা হতো, তাহলে আমার ওয়াচ টাইম কিন্তু এটা কমপ্লিট হয়ে যেত। কারণ আমি আপনাদের সাথে ইউটিউবের তুলনা করে দেখাইছি যে ইউটিউবের 4,000 ঘন্টা, আর বাট ফেসবুকে 10,000 ঘন্টা, তাহলে অনেক বেশি, এটা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে অনেক কষ্ট হবে আপনাদের, কিন্তু মোটেও না, ইউটিউবের থেকে আরো 1000 গুণ সহজ এখানে ওয়াচ টাইম কমপ্লিট করা। আমার এই 6,000 ঘন্টা ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়েছে মাত্র এই 3-4 দিনে, ঠিক আছে? যদি আজকে ভিডিও দিই তাহলে হচ্ছে আমার এটা ওয়াচ টাইম অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, কালকে একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এই যে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে, আর একটা জিনিস দেখাই, ওয়েট ওয়েট ওয়েট, দেখেন এই যে এই ওয়াচ টাইমটা তো এখানে কমপ্লিট হয়েছে, আর একটা জিনিস দেখাচ্ছি মনিটাইজেশনের মধ্যে। দেখেন এই যে মনিটাইজেশন অপশনস, আমি পেজের নামটা ইচ্ছে করেই হাইড করতেছি, কারণ এটা আমি চাই না যে আপনাদের সামনে এটা এখন শো করি, বাট পরবর্তী কোনো ভিডিওতে আমি সবকিছু দেখাবো। যাই হোক, পেজের নাম দিয়ে তো কিছু আসে যায় না, জাস্ট আপনাদের শেখানোর বিষয়টা হচ্ছে মেইন। তো আমি আপনাদেরকে জাস্ট শেখানোর জন্য বিষয়টা দেখাচ্ছি। দেখুন এই যে মনিটাইজেশন অপশন আছে, এই মনিটাইজেশন অপশনের মধ্যে আসবেন, আসার পরে দেখেন আদার মনিটাইজেশন টুলস, এখানে আসবেন, দেন ইনস্ট্রিম অ্যাডস অন ডিমান্ড। দেখেন এখানে লেখা আছে ক্রাইটেরিয়া নট মেট, মানে এর ক্রাইটেরিয়াটা এখনো কমপ্লিট হয়নি। তো ইনস্ট্রিম অ্যাডস অন ডিমান্ড, এটার যদি আমরা ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করি, দেখেন ক্রাইটেরিয়াটা কি, এখানে আমাদের ফলোয়ার লাগবে, 10,000 ফলোয়ার লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা একদম ঘোলা করে লেখা, বাট 10,000 ফলোয়ার লাগবে। এলিজিবল মিনিট ওয়াচ টাইম লাগবে, দেখেন আমার 44% কমপ্লিট হয়েছে, এই কারণে এটা 44%। আমি আপনাদেরকে আরেকটা পেজ দেখাবো, যে পেজের ওয়াচ টাইম সম্পূর্ণ কমপ্লিট, তো আপনারা সেখানে দেখতে পাবেন যে এটা মানে ওয়াচ টাইম কমপ্লিট হলে এরকম কিরকম দেখায়। তারপরে দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভ ভিডিও, আপনার পেজে কয়টা অ্যাক্টিভ ভিডিও আছে, আপনার পেজে মিনিমাম 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, যে এই ভিডিওটা সবসময় থাকতে হবে পেজে, যেটা আপনি ডিলিট করতে পারবেন না। তো এই কয়টা ক্রাইটেরিয়া, এই 3টা ক্রাইটেরিয়া কমপ্লিট হলে আপনি এই ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে কিন্তু আপনার এক সিস্টেম ইনকাম না, এই ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম না, এই সিস্টেম সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। দেখেন কত সিস্টেম ইনকাম আছে, ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে মেটা ব্র্যান্ড কোলাবস ম্যানেজার থেকে ইনকাম করতে পারবেন, ফ্যান সাবস্ক্রিপশন থেকে ইনকাম করতে পারবেন, স্টারের মাধ্যমে ইনকাম করতে পারবেন, ইনস্ট্যান্ট আর্টিকেলের থেকে ইনকাম করতে পারবেন, যেটা বর্তমানে খুবই পপুলার, এবং ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভ, মানে আপনি লাইভ একটা ভিডিও করবেন, লাইভ ভিডিওর মধ্যে অ্যাড শো হবে, সেখান থেকে ইনকাম। দেখেন এতগুলো সিস্টেম হচ্ছে ইনকাম করা যায়। তো আমি জাস্ট আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো, ইনস্ট্রিম অ্যাডস অন ডিমান্ড, এই একটা দেখাবো, বাকি এগুলো দেখাচ্ছি না, ঠিক আছে? এই একটা সিস্টেম হচ্ছে আমি আপনাদেরকে পুরোটা শেখানোর ট্রাই করব। এই একটা সিস্টেম করতে দেখেন 10,000 ফলোয়ার লাগবে, 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে, এবং 5টা অ্যাক্টিভ ভিডিও লাগবে। তাহলে হচ্ছে আপনারা এটার জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনারা মনিটাইজেশন পেয়েও যাবেন। এই হচ্ছে বিষয়। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ওয়েট। তো দেখুন এই আমার আরেকটা পেজ, যেই পেজের দেখেন ওয়াচ টাইম এটা কমপ্লিট, এটা হচ্ছে আমার 3 দিনে মেবি এটা কমপ্লিট হয়েছিল। দেখেন এইখান থেকে গ্রাফটা দেখেন, হ্যাঁ, এই গ্রাফটা দেখেন, এই গ্রাফটা এইখান থেকে আইসা দেখেন এতদিনে কোনো ওয়াচ টাইম নেই, 0,0,0,0,0 এইখানে আইসা দেখেন এই একদিনে হচ্ছে যে আপনার একদম এই উপরে একটা লাভ দিছে, এরপরে হচ্ছে দেখেন এই পরের দিন কমপ্লিট, ঠিক আছে?
জাস্ট 3 দিনে, 3 দিনে, একদিন, মধ্যে একদিন, পরের দিন, এই 3 দিনে দেখেন এটা কমপ্লিট। তো আপনাদেরকে জাস্ট একটা মোটিভেশনের জন্য দেখাইলাম, আরো অনেক পেজ আছে, বাট আপনাদেরকে জাস্ট মোটিভেশনের জন্য জাস্ট এই জিনিসটা দেখাইলাম যে এইখানের ওয়াচ টাইম কমপ্লিট করাটা কতটা সহজ, এবং আপনারা খুব সহজ, আপনার 10,000 মিনিট ওয়াচ টাইম, 10,000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কেমনে কমপ্লিট করবেন এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো আপনাদের কাজ করার জন্য ফেসবুক আইডি লাগবে, ফেসবুক আইডিটা আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারবেন, এবং আপনার যে ফেসবুক পেজ লাগবে, পেজটাও হচ্ছে আপনি মার্কেট থেকে কিনে নিতে পারবেন। যদি হচ্ছে আপনি পেজের না কিনতে পারেন, তাহলে হচ্ছে আমাকে বলবেন, আমার পরিচিত সেলার আছে, আমি তাদের সাথে পরিচয় করাই দেবো, তাদের কাছ থেকে আপনি পেজ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় অপশন, আমাদের দ্বিতীয় অপশনটা একটু দেখে আসি। কন্টেন্ট ফাইন্ডিং বাই টুলস। দেখেন, আমরা কন্টেন্ট ফাইন্ড করব। ধরেন প্রথমত আজকে আমি আপনাদেরকে যেই কন্টেন্টে কাজ করাটা শেখাবো সেটা হচ্ছে, দেখেন আজকে আমি আপনাদেরকে যেই কন্টেন্টে কাজ করাটা শেখাবো সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ড্রামা। ঠিক আছে, ইন্ডিয়ান ড্রামাতে আমি আপনাদেরকে কাজ করা শেখাবো। হ্যাঁ, এখন ইন্ডিয়ান ড্রামা রিলেটেড গ্রুপস লাগবে অবশ্যই আপনার কাজ করার জন্য। তো ইন্ডিয়ান ড্রামা রিলেটেড গ্রুপস কিভাবে বের করবেন? গ্রুপ বের করার একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা গিয়ে সেই ভিডিওটা দেখে আসবেন। আমি আপনাদেরকে দেখাই দিই, ওয়েট করেন, এখান থেকে আমি যে কন্টেন্ট, একটু নিচে আসি, দেখেন এই যে, দেখেন এই যে, এটা এখানে না, ওয়েট ওয়েট ওয়েট, ড্যাশবোর্ড, এই যে দেখেন, এই দেখেন, এই যে ফাইন্ড অটো অ্যাপ্রুভাল গ্রুপ। এখানে আমি রোবট দিয়ে কিভাবে আপনারা অটো অ্যাপ্রুভাল গ্রুপ খুঁজে বের করবেন সেটা পুরোটা এখানে দেখাইছি, এবং আপনারা মোবাইলের মাধ্যমে যারা আছে তারা কিভাবে এই অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো খুঁজে বের করবেন সেটাও দেখাইছি, সেটা মুখে বলে দিছি। যদি আপনাদের খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমি আলাদাভাবে মোবাইল ইউজারদের জন্য একটা ভিডিও করে দিব। ঠিক আছে, তো এখানে আমি আপনাদেরকে কিভাবে হাতে হাতে, আপনারা নিজের হাতে ম্যানুয়াল ভাবে গ্রুপ বের করবেন সেটা দেখাইছি, যে কোনো ধরনের গ্রুপ। এখানে মানে বেশ কয়েকটা আমি কন্টেন্টের গ্রুপ দেখাইছি যে এই কন্টেন্টের গ্রুপ কিভাবে বের করবেন, এবং আপনারা এখানে আপনার রোবটের মাধ্যমে কিভাবে গ্রুপ বের করবেন আমি সেটাও আপনাকে দেখাইছি। তো চাইলে এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এখন আসি আমাদের টপিকে, আজকের টপিকে। দেখেন, নতুন একটা ট্যাব নিলাম। আপনারা ধরেন সিরিয়াল কন্টেন্টে কাজ করবেন, ওইভাবে গ্রুপ বের করার পদ্ধতি তো দেখাইলাম, বাট আরো এক ধরনের গ্রুপ বের করার পদ্ধতি আছে। ধরেন আপনি কন্টেন্ট কাজ করতেছেন সিরিয়াল কন্টেন্ট, বাট সেই টাইপের কোনো ভিডিও আপনার কাছে নাই। দেখেন এই একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদেরকে গ্রুপে আমি এক্সটেনশনটা দিয়ে দিব। তো সেখান থেকে আপনার এক্সটেনশনটা ইউজ মানে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এক্সটেনশনটাকে জাস্ট আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। ক্রোমে অ্যাড করা খুবই সহজ। যাই হোক, যারা এক্সটেনশনকে ক্রোমে অ্যাড করতে পারেন না তাদের জন্য বলি, ওই ভিডিওতে আমি হচ্ছে দেখাইছি যে আপনারা কিভাবে এক্সটেনশনকে ক্রোমে অ্যাড করতে হয়। তো তাও হচ্ছে বলে দিচ্ছি, দেখেন একটা জিনিস, ধরেন এই একটা এক্সটেনশন, এই যে এটা একটা এক্সটেনশন, এই এক্সটেনশনের ফাইলটা দেখতে এরকম হবে। আপনাকে আমি এই ফাইলটা দিব, এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার ডেস্কটপে রাখবেন, দেন হচ্ছে আপনি এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করবেন। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে এইরকম একটা, সরি, এইরকম একটা ফোল্ডারে পরিণত হবে, এইটা থেকে এরকম একটা ফোল্ডারে পরিণত হবে। এই ফোল্ডারটাকে কি করবেন দেখাচ্ছি, ওয়েট। এই যে এক্সটেনশনের যে এই আইকনটা আছে, এই আইকনে ক্লিক করবেন, দেন ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন, এরপরে এই ফোল্ডারটাকে ধরে এনে এখানে এনে ছেড়ে দিবেন। দেখেন লেখা আছে ড্রপ টু ইনস্টল, এখানে ছেড়ে দিলেই এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, দেন এইখানে এই আইকনে আবার ক্লিক করবেন, এখান থেকে পিন আপ করে নেবেন, তাহলেই এটা আপনার এখানে শো করবে। যাই হোক, বলে দিলাম যা কিছু করার। এখন ধরেন আপনার কাছে কাপিল শর্মা রিলেটেড গ্রুপ নাই, আপনার কাপিল শর্মা রিলেটেড গ্রুপ দরকার, বাট আপনি হচ্ছেন অলস, আপনার খুঁজতে ইচ্ছা করতেছে না যে গ্রুপ আমি কই খুঁজবো, মানে কি দরকার এত কষ্ট করে ভিডিও খোঁজার, তো আমি মানে গ্রুপ মানে খুব সহজেই খুঁজতে পারি। তো এই কাজটা করার জন্য আপনার কি করতে হবে, এই এক্সটেনশনে আসবেন, এক্সটেনশনে এসে এখানে আপনি জাস্ট কাপিল শর্মা লিখে সার্চ করবেন। আমি লিখে দিলাম, ধরেন কাপিল শর্মা শো। এই কাজটা আনফরচুনেটলি শুধুমাত্র পিসি ইউজাররা করতে পারবে, বাট মোবাইলেও এটা ইউজ করা যায়,
একটা সিস্টেমে, সেটা আমি কখনো ইউজ করি নাই, এই কারণে আমি বলতে পারতেছি না। আমি যদি আপনাদের এটা খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, তাহলে আমি হচ্ছে এটা নিয়ে একটু রিসার্চ করে যদি মোবাইলেও এটা ইউজ করা যায় এক্সটেনশনটা, তাহলে সেটা আমি জানাই দেবো বা এটা নিয়ে একটা ভিডিও বানাই দেবো। যাই হোক, দেখেন কাপিল শর্মা শো লিখে আমি জাস্ট এখানে এই করলাম, দেন আমি গ্রুপ প্রাইভেসি এটাকে আমি এখান থেকে পাবলিক করে দিলাম, দেন স্টার্ট বাল্ক সার্চে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন কি হবে, এই এক্সটেনশনটা কি করবে, এটা হচ্ছে কাপিল শর্মা রিলেটেড যত গ্রুপস আছে সেই গ্রুপস গুলোকে আপনার এখানে সার্চ করে সেই গ্রুপগুলোকে হচ্ছে এখানে আপনার শো করবে। বুঝতে পারছেন? এটা একটু সময় লাগতেছে, কেন লাগতেছে বুঝতে পারতেছি না, হয়তো আমার নেট কানেকশনটা একটু স্লো সেই কারণে। যাই হোক, তো এটা হচ্ছে এভাবে শো করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ম্যানুয়াল ভাবে গ্রুপ কিভাবে ফাইন্ড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে হচ্ছে গ্রুপটা ফাইন্ড করবেন, এটা এখানে আসুক, এটা আমরা ভিডিওর শেষে দেখবো যে এটা আসে কি আসে না। যাই হোক, তো আমরা এখন আসি, ধরেন আমরা কন্টেন্ট কাজ করব কি কন্টেন্ট নিয়ে, সিরিয়াল কন্টেন্ট। তো আপনার সিরিয়াল কন্টেন্টের গ্রুপ লাগবে, ধরেন ইন্ডিয়ান একটা সিরিয়াল আছে আপনার, ইন্ডিয়ান হিন্দি একটা সিরিয়াল আছে, নাম হচ্ছে কি নাম, মিথ। ঠিক আছে, ধরেন এই মিথ, মিথ সিরিয়াল, দেখেন মিথ সিরিয়াল লিখে সার্চ দিবেন, CRIL। আর এই এক্সটেনশনটা যারা সিপিএ মার্কেটিং করে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ সিপিএ মার্কেটারদের জন্য গ্রুপের প্রয়োজন হয়, এবং তারা তো ভিডিও থেকে গ্রুপ বের করতে পারবে না, তাদের তো আর কোনো ভিডিও নাই। তো তারা এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু গ্রুপ বের করে নিতে পারে। যাই হোক, এক্সটেনশনে কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে, আহ, আচ্ছা আমি সেটা সলভ করার ট্রাই করতেছি, ওয়েট। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে এক্সটেনশনে। যাই হোক, আমি এখানে লিখলাম মিথ সিরিয়াল, মিথ টিভি সিরিয়াল দিয়ে দিই, হ্যাঁ, CRIL, ঠিক আছে, মিথ টিভি সিরিয়াল। দেন এখান থেকে এটা করে দেবো পাবলিক, দেন এটা করে দেবো স্টার্ট বাল্ক সার্চ। তাহলে এটা এই মিথ সিরিয়াল রিলেটেড যত গ্রুপ আছে সেই গ্রুপগুলো হচ্ছে এখানে আসা শুরু হয়ে যাবে। কেন আসতেছে না এটা আমি বুঝতে পারতেছি না, একটু অপেক্ষা করি আমরা, হয়তো বা এটা এখানে চলে আসবে। এটা মানে বেশি লোডিং নিতেছে, আমার ওয়াইফাইটা কানেকশনটা মনে হয় স্লো। যাই হোক, তো এটা আসুক, এরপরে আমরা দ্বিতীয় যে জিনিসটা আছে সেই জিনিসটা দেখবো, যে আমাদের কন্টেন্ট ফাইন্ডিং। ধরেন আমাদের কন্টেন্ট ফাইন্ডিং কি, কন্টেন্ট ফাইন্ডিং হচ্ছে আমরা কোন কন্টেন্টে কাজ করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়ান টিভি সিরিয়ালে কাজ করবেন। তো ইন্ডিয়ান টিভি সিরিয়াল বা ইন্ডিয়ান ড্রামা কন্টেন্ট ডাউনলোড করার জন্য আপনাদের একটা কি বলো ওটাকে, ইন্ডিয়ান ড্রামা কন্টেন্ট ডাউনলোড করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। আমি জাস্ট ওয়েবসাইটটা এখানে দিচ্ছি, ওয়েট। ওয়েবসাইটটা হচ্ছে, নাম স্যার দিব, আচ্ছা দাঁড়ান, এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে, ওয়েট, এই যে চলে আসছে, টিভি সিরিয়াল নেটওয়ার্ক .xyz, এই যে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা সিরিয়াল ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাদের হচ্ছে যত সিরিয়াল আছে সব সিরিয়াল আপনার একদিন আগে বা হচ্ছে এই যে আগামীকালকের, আজকে কয় তারিখ, 21 তারিখ, এই দেখেন 22 তারিখের সিরিয়াল আজকে চলে আসছে, ঠিক আছে, একদিন আগে। তো যারা সিরিয়ালের দর্শক আছে তারা হচ্ছে এই জিনিসটা অনেক মানে ভালোভাবে দেখে, তারা হচ্ছে দেখেন এটা 2 ঘন্টা আগে চলে আসছে, আরো আগে চলে আসছে। তো তারা হচ্ছে কি করে, এই সিরিয়ালটা যখন আপনি আগে আপলোড করবেন এবং এই রিলেটেড যে নাম কি মিঠাই, মিঠাইয়ের রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে যখন আপনি এটাকে কি বলো ওটাকে শেয়ার করবেন, তখন তারা এই ভিডিওটা আপনার বেশি বেশি দেখবে, এবং এই ভিডিওটা বেশি বেশি দেখলে আপনার ভিডিওটা এমনি রিকমেন্ডেশনে যাবে। সেটা আমি আপনাদেরকে আবার বুঝাবো, রিকমেন্ডেশন কিভাবে যায়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সেটা পরে আর একটা ভিডিওতে বুঝাবো। আজকে শুধুমাত্র আপনাদেরকে কন্টেন্ট কিভাবে খুঁজবেন, আপনার গ্রুপ পাইলেন, ওই যে এক্সটেনশনের মাধ্যমে গ্রুপ বলছি, পাইলেন, ওইভাবে গ্রুপ আপনি বের করে নিলেন, বা ওই যে গ্রুপের যে ভিডিওটা দিছি ওই গ্রুপ, ওই ভিডিওটা হচ্ছে মেইন, ওইখানে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাইছি, ঠিক আছে। তো ওই ভিডিওর মাধ্যমে কিভাবে হচ্ছে আপনি গ্রুপটা পাইবেন, গ্রুপগুলো পাওয়ার পরে সেই গ্রুপগুলোতে জয়েন হবেন, বাট জয়েন হওয়ার পর আপনার তো ভিডিও দরকার। তো ভিডিওটা কিভাবে পাবেন, ভিডিওর জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে এসে এই যে সিরিয়ালগুলো আছে এই সিরিয়ালগুলোতে ক্লিক করে এগুলোকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এগুলোকে এখানে অপশন আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন যে কিভাবে কি করে। দেন এটাকে করে এটাকে হচ্ছে আপনার এডিট করতে হবে। এডিটটা কিভাবে করে, এডিটের ক্লাসটা আমি পরে নিব, আজকের ক্লাস এমনি অনেক বড় হয়ে গেছে। তো এডিটের ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে এডিট করতে হবে। তো
এইভাবে সিরিয়ালটাকে ডাউনলোড করে নেবেন। এখানে শুধুমাত্র যে আপনার সিরিয়াল পাওয়া যায় তা না, এখানে কিন্তু আপনাদের সিরিয়াল বাদেও দেখেন রিয়েলিটি শো নামে একটা অপশন আছে, দেন হচ্ছে অনেকগুলো অপশন আছে, দেখেন এমটিভি রোডিজ নামে আছে। তো রিয়েলিটি শোতে আমরা ক্লিক করি, দেখেন রিয়েলিটি শোতে ক্লিক করলে এই যে লক আপ, যে রিয়েলিটি শো ছিল সেই লক আপের দিছে, বাট এটা লক আপ তো মনে হয় এটা পুরনো। তাহলে এই দেখেন হিন্দি হয় যে আপনার এটা বেশি ভালো, আপনার যে ডিমান্ড সেই ডিমান্ডটা ফিল আপ করতে পারতেছে না, আপনি চাইতেছেন যে এই শো সেই শো এখানে নাই, তাহলে এখানে আপনি আরেকটা ওয়েবসাইটে চলে যাবেন, সেটার নাম হচ্ছে সিরিয়াল, দেখেন সিরিয়াল ঘর .net চলে আসছে, এই যে সিরিয়াল ঘর। সিরিয়াল ঘর লিখলে যে ওয়েবসাইটটা আসবে, এখানে আপনি সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে, সবগুলো এখানে টিভি শো বা হচ্ছে যা কিছু আছে সব পেয়ে যাবেন। এই দুইটা একই টাইপের ওয়েবসাইট, দুইটা একই টাইপের ওয়েবসাইট, বাট এই দুইটা ওয়েবসাইট হচ্ছে আপনি আপনার যাবতীয় যা কিছু আছে সব পেয়ে যাবেন এখানে, সব সিরিয়াল তো পেয়েই যাবেন, প্লাস হচ্ছে সব টিভি শো, ইন্ডিয়ার যত টিভি শো আছে সব টিভি শো পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি এখানে সব টিভি শো পেয়ে যাবেন, আপনি জাস্ট একটু এখানে দেখবেন সব টিভি শো আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন এই যে কাপিল শর্মা শো, ওপেন এন্ড নিউ ট্যাব করে দিই, ইন্ডিয়ান ক্রাইম পেট্রোল আছে, যাই হোক দেখেন প্রত্যেকটা টিভি শো, জি টিভির শো কি কি চলতেছে, জি টিভির শো গুলো আছে, দেখেন ডিএডি লিল মাস্টার এটাও ভালো চলতেছে। যাই হোক দেখেন আমি এত কিছু দেখাইতে গেলে হচ্ছে অনেক লেট হয়ে যাবে। দেখেন এই যে এটা 19 জুনের পর্বটা, এগুলো সব লেটেস্ট পর্ব, যেটা হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটে ছিল না, সেটা আবার এই ওয়েবসাইটে আছে। তো আপনারা জাস্ট একটু ঘেটে দেখবেন, দেখেন কপিল শর্মার একদম রিসেন্ট এপিসোড গুলো যা আছে সেগুলো হচ্ছে এখানে শো করতেছে। তো এখান থেকে হচ্ছে আপনারা নিয়ে আপনারা এডিট করে আপনার অনলাইনে আপলোড দিলে আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমি আপনাদেরকে দেখালাম যে ইন্ডিয়ান কন্টেন্ট কিভাবে আপনারা পাবেন, ইন্ডিয়ান কন্টেন্ট কিভাবে ডাউনলোড দিবেন। ও আর একটা ভালো কথা, দেখেন এই ইন্ডিয়ান কন্টেন্ট গুলো কিন্তু আপনারা যে ডাউনলোড দিবেন এটা আপনারা মোবাইল দিয়ে ইজিলি ডাউনলোড দিতে পারবেন, বাট কিছু কিছু ভিডিও থাকে ডিআরএম প্রোটেক্টেড, ওগুলো হচ্ছে আপনাদের ডাউনলোড দিতে একটু সমস্যা হবে, ওগুলো যারা পিসি ইউজার আছেন তারা হচ্ছে ইজিলি ডাউনলোড দিতে পারবেন। পিসিতে ডাউনলোড দেওয়ার জন্য এই দেখেন আইডিএম নামে একটা সফটওয়্যার আছে, আইডিএম মাধ্যমে হচ্ছে আপনারা ডাউনলোড দিতে পারেন। এটা খুব মানে ইজি এটা ইনস্টল করা, সেটা আপনারা পিসিতে ইনস্টল করে নেবেন। তো আপনাদের এটুকু তো বোঝা গেছে যে আপনারা সিরিয়ালটা কোথা থেকে নেবেন, এবং হচ্ছে সিরিয়ালটাকে আপনারা হচ্ছে মানে কি বলে, মানে সিরিয়ালের সাথে হচ্ছে আপনার ইন্ডিয়ান যে গ্রুপ, মানে ইন্ডিয়ান যে শো গুলো আছে টিভি শো, সেগুলো আপনারা কোথা থেকে নেবেন। আর এই সিরিয়াল বা এগুলো ছাড়ার কিন্তু আলাদা আলাদা সময় আছে, আপনারা কিন্তু চাইলেই এটাকে ছাড়তে পারবেন না, এটাকে ছাড়লেও ভিউ হবে না। আপনার এই সিরিয়াল ছাড়ার সময়টা হচ্ছে আপনার প্রতিদিন সন্ধ্যা 6টার পর, মানে 7টা 7:30 হলে বেশি ভালো হয়। 7টা 7:30 দিকে যদি আপনি এই সিরিয়ালটা ছাড়েন আপনার হিউজ পরিমাণে আপনি ভিউ পাবেন, বিষয়টা হচ্ছে এরকম। আর আপনার যদি কাপিল শর্মা শো ছাড়েন তাহলে ওগুলোর হচ্ছে কোনো সময় নেই, ওগুলো আপনারা সারাদিনই ছাড়তে পারবেন, ওগুলো হচ্ছে মূল আপনার শেয়ারের উপরে ডিপেন্ড করে, আপনার শেয়ার যেরকম হবে সেই অনুসারে আপনার হচ্ছে ভিডিওতে ভিউ হবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে ভিডিও কালেক্ট করবেন, দেখি ওইখানে গ্রুপের ওইটা আসছে কিনা, গ্রুপের ওটা কি হয়েছে আমি বুঝতেছি না। উম এটা এখানে কোনো সমস্যা হয়েছে আসলে, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি এটা অন্যভাবে ট্রাই করে দেখতে পারি। আচ্ছা এই এক্সটেনশনে মনে হয় কোনো সমস্যা হয়েছে, অথবা ফেসবুকের কোনো আপডেট চলতেছে এই কারণে হচ্ছে এটা লোড নিচ্ছে না। আমি আপনাদেরকে এক্সটেনশনটা দিয়ে দিব, আপনারা নিজেরাই ট্রাই করবেন। আর এই এক্সটেনশনটা এটা ম্যান্ডেটরি না যেমন যে আপনাদের এই এক্সটেনশন দিয়ে কাজ করতে হবে, আপনাদের মূল যে এক্সটেনশন সেটা হচ্ছে এইটা, এই যে এই এক্সটেনশনটা হচ্ছে আপনাদের মূল, এই এক্সটেনশন দিয়ে হচ্ছে আপনাদের মূল কাজ, যেটা হচ্ছে আমি আমার যে ভিডিওটা আপনাদেরকে মেনশন করছিলাম সেই ভিডিওতে হচ্ছে দেখাইছি। আশা করি সেটা আপনার মনে আছে যে এই যে ভিডিওটা, এই যে অটো অ্যাপ্রুভাল রোবট, সেটাই হচ্ছে ওই এক্সটেনশন। তো ওইটার মাধ্যমে হচ্ছে আপনাদের মূল কাজ। তো এইটার মাধ্যমে মূল কাজ না, তো এই এক্সটেনশনের মাধ্যমে মূল কাজ। তো ওই ভিডিওটা দেখে নেবেন, ওইটা দেখে কিভাবে আপনারা গ্রুপ ফাইন্ড করতে হয় সেভাবে আপনারা গ্রুপ গুলোকে ফাইন্ড করে রাখবেন। তো আজকের ক্লাসের এই পর্যন্তই শেষ করতেছি, বাট আপনাদের মানে ক্লাসের লেসনটা কি, আপনাদের মূল কাজটা কি সেটা আপনাদেরকে এক কথায় বলে দিই। মূল কাজটা হচ্ছে আপনারা এই ক্লাস থেকে
আপনারা কিভাবে গ্রুপ বের করবেন, এবং হচ্ছে আপনারা কিভাবে ফেসবুকের, ধরেন আপনি ইন্ডিয়ান কন্টেন্টে কাজ করবেন, তো ইন্ডিয়ান কন্টেন্টের জন্য আপনার গ্রুপ বের করতে হবে। তো আপনি গ্রুপটা ওই ভিডিওটা দেখে বের করবেন, এবং আপনার ইন্ডিয়ান কন্টেন্টের জন্য আপনার যে কন্টেন্টটা দরকার আছে সেই কন্টেন্টটা আপনার কোন জায়গা থেকে নেবেন, কন্টেন্টটা এই দুটো ওয়েবসাইট দেখাই দিলাম, এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা কন্টেন্টটা কালেক্ট করবেন। এভাবে করে আপনারা কাজ করেন। আর কাজ করেন বলতে আপনারা সব আইটেম রেডি করে রাখেন, এরপরে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা কন্টেন্টটা এডিটিং করবেন, মোবাইল দিয়েও পিসি দিয়েও। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং ভিডিওটা সবার ভালো লাগছে। এবং ভিডিওর মধ্যে যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। যেটা আপনারা গ্রুপে করবেন, গ্রুপের থেকেও এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, তাহলে হচ্ছে আপনার ধরেন একটা প্রশ্ন অনেকের সেই প্রশ্নটাও একই মনে ছিল, তো হচ্ছে আপনার একটা প্রশ্নের মাধ্যমে, একটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আরো অনেকের উপকার হয়ে গেল। তো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা হচ্ছে সেই প্রশ্নগুলো করেন যদি কোনো কারো কোনো সমস্যা থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং এই গ্রুপগুলো এবং হচ্ছে আপনার কন্টেন্ট গুলো রেডি করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওতে যখন আমি এডিটিং দেখাবো তখন এডিটিং এর সময় যাতে আপনারা ইজি ভাবে কাজটা করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।